শুভনন্দন প্রত্যেককে। ফাইনালি রাজ্যে কিন্তু আর কেউ বেকার থাকছেন না এবং বেকার সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। একদম আমি কোনো মজা করছি না, সত্যি সত্যি এটা হতে চলেছে। এবং আজকে বাজেট ছিল আপনারা জানেন, এবং সেইখানে যুবসাথী প্রকল্প নিয়ে আসা হয়েছে। যারা ২১ থেকে ৪০ বছরের যুবক যুবতী বেকার রয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু চাকরি মানে কিছু না করে চাকরি দেওয়া হবে। এবং আপনারা দীর্ঘদিন লক্ষ্মীর ভাণ্ডার এসব নিয়ে অভিযোগ করেছেন, তো আপনাদের জন্য ফাইনালি কিন্তু ভাবা হলো এবং আপনাদের বেকারত্বের যে তকমা সেটা ঘুচতে চলেছে এবং সরকারি টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে ফাইনালি। এবং তার ক্রাইটেরিয়া কি রয়েছে, আপনি যদি ২১ বছর থেকে মানে ৪০ বছর অবধি বেকার যুবক হন, আপনার কাছে যদি মাধ্যমিক পাস মানে আপনি শিক্ষিত, আপনি সই করতে পারেন, লিখতে টিখতে পারেন, অতএব আপনাকে শিক্ষিত বেকার হিসাবে রাজ্য সরকার কিন্তু ১,৫০০ টাকা ভাতা দেবে। এবার ভাতা না ভাওতা সেটা পরে বোঝা যাবে, কিন্তু এইটা কিন্তু ঘোষণা হয়েছে। এবং তাতে যেটা হলো সেটা হচ্ছে যে এই যে চাকরি বাকরির প্রতি যে সরকারের যে চাকরি দিতে হবে বা পাবলিক সেক্টরে করতে হবে, সেইগুলো থেকে কিন্তু এই যে এই ধরনের যেটা ভোটমুখী যে সমস্ত প্রকল্পগুলো একের পর এক আনা হচ্ছে এবং ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ানো হয়েছে। মানে যারা এসসি এসটি মহিলারা ছিলেন তারা মোটামুটি ১৭০০ টাকা করে পাবেন এবং জেনারেল মহিলারা ১,৫০০ টাকা করে পাবেন। এবং এটা স্যালারির মতন ঢুকতো, এটাও আপনারও ১,৫০০ টাকা করে পাশাপাশি কিন্তু ঢুকবে। তাতে কি হলো, এই যে একটা বিপুল সংখ্যক খরচা, সেটা রাজ্য সরকার রাজ্যের কোষাগার থেকে করছে। এবং তাহলে তার পরিপ্রেক্ষিতে এই সরকারের মানে জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু আগে কি পার্টি পয়সা খরচ করতো, এখন সরকার সরাসরি জনগণের টাকা দিয়ে আপনাকে জনগণকে কেনা হচ্ছে। তো এইটা তাহলে 50% ভোট তো এমনিতেই মানে ২-৪ এদিক ওদিক ছেড়ে দিলে, তাহলে তো সরকার যে এই করে যদি সরকারে টিকে থাকতে পারে, তাহলে তো স্কুলে শিক্ষক নিয়োগ বা বিভিন্ন কর্মচারী নিয়োগ, পার্মানেন্ট চাকরি দেওয়া, সেগুলো তো কন্ট্রাকচুয়াল অনেক বেশি ভালো। তারা বাফাদার এবং আনুগত্যশীল। যখনই আপনাকে পার্মানেন্ট করে দেবেন তখন তো আপনি আনুগত্য থাকবে না সরকারের প্রতি বা রাজনৈতিক দলের প্রতি। তো এইটা কিন্তু সরকার খুব ভালো বুঝেছে এবং আপাতত দৃষ্টিতে সবার একটু ভালো লাগলেও এইটা একটা মরণ ফাঁদের মতন। মানে কীরকম হয়, একটা গর্তে যখন আপনি হয় না, ইঁদুর একটা যদি গোল ঘেরা কাচের বয়ামের মধ্যে খেতেই থাকে, তারপরে কিন্তু এমন একটা জায়গায় পৌঁছে যায় সেইখান থেকে লাফ দিয়ে বেরোনোর মতন কিন্তু জায়গা থাকে না। তো আমরাও অনেকটা সেই দিকে যাচ্ছি। এই যে ফ্রিবিজ বা মানে জনগণের টাকায় জনগণকে এই যে বিলিয়ে দেওয়া, কোনো রকম স্থায়ী সম্পদ না করে, দেখুন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট বা মহিলাদের যে ক্ষমতায়নে, এর সপক্ষে আমি ১০০% সহমত। মহিলাদের ক্ষমতায়ন দরকার। অর্ধেক অংশ জনগণকে পঙ্গু করে কোনোদিনও একটা রাষ্ট্র সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে না, এমনি কোনো দ্বিমত নেই। কিন্তু যে মানে সেটা তাহলে স্কিল দেওয়া, তাকে আর্থিক সাহায্যও দেওয়া হোক, সে সঙ্গে এমন তাকে স্বাবলম্বী করা হোক যাতে সে কিছু প্রোডাক্টিভিটি কিছু করতে পারে, প্রোডাক্ট করতে পারে, উৎপাদন করতে পারে, যেগুলোর মানে ভ্যালু আছে। কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে দেওয়া এবং তার বিনিময়ে ভোট নেওয়া, এইটাই কিন্তু মানে যে দেশেই হয়েছে সেই দেশ কিন্তু ধ্বংস হয়েছে, যে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে। যুব সমাজকেও টাকা দেওয়ার প্রয়োজন রয়েছে, বা যে কোনো টেকনোলজি দিয়ে বা কোনো কোর্স দিয়ে তাকে স্বাবলম্বী করে তাকে একটা মানে সম্পদ হিসাবে গড়ে তোলা, এর সঙ্গে আমি ১০০% সহমত। কিন্তু যে ওয়েতে, যেভাবে দেওয়া হচ্ছে সেইটার সঙ্গে আমি সহমত নই। এইটা যদি কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য দেওয়া হতো তাহলে আমি একদম ১০০% এবং মানে সর্বোচ্চ দিয়ে সাপোর্ট করতাম। কিন্তু এই জায়গাটায় যেটা হচ্ছে, আমাদের সোসাইটির যে ইকোনমিটা সেইটা কিন্তু ধীরে ধীরে কোলাপস করবে এবং সেইটার ফল কিন্তু দীর্ঘমেয়াদী হবে। তো যাই হোক, তবু তো আপাতত বেকার সমস্যা মিটছে। তো দেখা যাক বেকার সমস্যা আর যুবসাথী প্রকল্পের আর কি আপডেট থাকছে, সেগুলো আমি প্রত্যেকটা নিশ্চয়ই আপনাদের দিয়ে দেব। এবং কিভাবে আবেদন প্রক্রিয়া কি করতে হবে এবং এর যা ক্রাইটেরিয়া রয়েছে নিশ্চয়ই আপনাদের মানে আগামী আপনাদের নেক্সট জানিয়ে দেবো। এবং প্রত্যেকে আরও একবার শুভনন্দন জানিয়ে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন যে আপনারা প্রকল্পটা পেতে চলেছেন সেটার জন্য আবারও একবার শুভেচ্ছা। থ্যাংক ইউ।